জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তোমরা প্রত্যেকেই জানো ফ্রেন্ডস, আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিসের উপরে, টি আর্মির উপরে। তোমরা অনেকে জানো, অনেকে ভিডিওটা দেখেছিলে, টি আর্মির উপরে একটা ভিডিও দিয়েছিলাম। টি আর্মি রিক্রুটমেন্ট তোমরা অনেকে জানো, অনেকে জানো না যে টি আর্মিটা অ্যাকচুয়ালি কি। টিএ কথাটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি। তোমরা জানো এটাও আর্মি, কিন্তু সেম ডিফেন্সের চাকরি, খুব ভালো চাকরি। এখানেও সেম পেমেন্ট আছে, 40-45 হাজার টাকার উপর পেমেন্ট আছে, তোমরা অনেকে জানো। তো ফির তাহলে আজকে আমরা এর উপরে একটা ভিডিও বানাচ্ছি। আমি এর আগে ভিডিওটা দিয়েছিলাম, তোমরা অনেকে বিশ্বাস করোনি যে স্যার এই ভিডিওটা অ্যাকচুয়ালি ফেক, যেহেতু 4-5 বছর ভর্তি হয়নি। 2019 সালে লাস্ট ভর্তি হয়েছিল। এবার ফের ভর্তি শুরু হচ্ছে তোমাদের সামনে। দেখো 2024 সালে আমি বলেছিলাম যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের র্যালি হবে। দেখো র্যালি ফিক্সড হয়ে গেল। তোমরা দেখো পুরো অনলাইনে পুরো চেপে দিয়েছে সবাই। তোমরা গেলেই পাবে, ইউটিউব ভিডিও পেয়ে যাবে, অনলাইন ওয়েবসাইট সমস্ত দিকে পেয়ে যাবে। কালকে পাবলিশড হয়ে গেছে যে তোমাদের নভেম্বর থেকে র্যালি হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, তোমরা দেখে নাও যে আমি তোমাদেরকে বলেছিলাম, সেই আলোচনাটা আজকে তোমাদের বোর্ডে করে দিচ্ছি যে কি কি লাগবে টি আর্মিতে চাকরি করতে গেলে। মেন কি কি কোন কোন জিনিসগুলো লাগছে, যে কত পাস হতে হবে, ঠিক আছে। টি আর্মি অ্যাকচুয়ালি কোন কোন ব্যাটালিয়ান এটা রিক্রুটমেন্ট করাচ্ছে, ঠিক আছে। আমরা কোন জোনের মধ্যে পড়ছি। টি আর্মি দেখো, ফার্স্ট তোমাকে ফলো করতে হবে, টি আর্মি 4টে ভাগে ভাগ করা হয়েছে। মানে আমাদের ওয়েস্ট ইন্ডিয়াকে 4টে ভাগে ভাগ করে রিক্রুটমেন্ট করাচ্ছে। এক হচ্ছে 4টে জোনে, ফার্স্ট জোন, সেকেন্ড জোন, থার্ড জোন, ফোর্থ জোন। আমরা পড়ছি ইস্টার্ন জোনে। ইস্টার্ন কমান্ডে, মানে তোমরা জানো ইস্টার্ন কমান্ড হচ্ছে আমাদের 3 নম্বর জোন, ঠিক আছে। এই ইস্টার্ন কমান্ড, ঠিক আছে, আমরা 3 নম্বর জোনের মধ্যে পড়ছি, ইস্টার্ন কমান্ড। এর মধ্যে দেখো আজকের আমাদের র্যালিটা শুরু হচ্ছে কবে, টি আর্মি যে র্যালিটা শুরু হচ্ছে কবে, তোমরা ভালো করে জেনে নাও। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিও পুরোপুরি দেখবে। আমি লাস্টের দিকে সমস্ত ডিটেলসটা বলবো যে রানিং, বিশেষ করে টি আর্মি চাকরি পেতে গেলে মেন কোনটা কোনটা লাগে তোমাদের। মেন সবচেয়ে বেশি ডিফিকাল্ট হচ্ছে আর্মি রানিং। টি আর্মি রানিংটা বেসিক্যালি এখানে বেশি ফোকাস দেয় ওরা, রানিং এর উপর বেস করে চাকরিটা হয়। যেহেতু তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, আমি লাস্টে রানিংটা আলোচনা করবো, ঠিক আছে। তো কিভাবে তোমরা দৌড়ালে তোমরা এই চাকরিটা কনফার্ম পাবে। তো ফ্রেন্ডস, তোমরা জেনে নাও, আমি তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি এই র্যালিটা করতে গেলে তোমাদের কি কি করতে হবে। দেখো তাহলে ফ্রেন্ডস, 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এ রাজপুত। তোমরা প্রত্যেকে জানো 113 নম্বর ব্যাটালিয়ান হচ্ছে রাজপুত ব্যাটালিয়ান। এখানে রাজপুতের ওদের যে লোগো থাকে, এখানে রাজপুত, এটা রাজপুত 113 মনে রাখবে, ঠিক আছে। তাহলে 4টে ব্যাটালিয়ান তোমাদের এখানে হচ্ছে। তাহলে তোমরা যেখানে 107, 113, 119, 121, এই 4টে ব্যাটালিয়ানে তোমাদের রিক্রুটমেন্ট করাবে, ঠিক আছে। আসাম, কোকরাঝা। তাহলে ফ্রেন্ডস, তোমাদের এই যে 4টে ব্যাটালিয়ানে তোমাদের রিক্রুটমেন্ট হবে। দেখো 113তে আমাদের ইস্টার্ন কমান্ডের মধ্যে 4টে ব্যাটালিয়ান, এই যে রাজপুতে, এই রাজপুত 113 ব্যাটালিয়ানটা হচ্ছে রাজপুত। তোমাদের এর মধ্যে আছে আমাদের টোটাল 4টে ব্যাটালিয়ান। এক নম্বর হচ্ছে 107, 113, 119 আর 121, ঠিক আছে। এই টোটাল 4টে ব্যাটালিয়ান আছে, ঠিক আছে। এই 4টে ব্যাটালিয়ানের মধ্যে যে কোথায় হচ্ছে র্যালিটা, আসামে হচ্ছে, আসাম কোকরাঝাতে। আসাম কোকরাঝা, ঠিক আছে। কবে থেকে শুরু হচ্ছে, এই নভেম্বরের 12 তারিখ থেকে শুরু হচ্ছে, এই 22 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। 22-এ, এই 24-এ, 2024 নভেম্বর, ঠিক আছে। তো তোমরা জেনে নিলে যে কবে র্যালিটা হচ্ছে। এবার র্যালিটা দেখো, এখানে রিক্রুটমেন্টের কিছু নিয়ম আছে, কিছু আছে। তোমরা বলছো যে স্যার, এই তো সব 4টে যে ব্যাটালিয়ান আছে, আমাদের এই 4টে ব্যাটালিয়ান আছে, এই 4টে ব্যাটালিয়ান কি আলাদা আলাদা? না, একসঙ্গে এরা রিক্রুটমেন্ট করাচ্ছে। র্যালিটা একই জায়গায় হবে। এখানে টোটাল একটা ভ্যাকান্সি থাকবে, 200, 300, 400, যাই হোক একটা ভ্যাকান্সি থাকবে। এরা কি করবে, এটা এখানে ডিভাইড করে দেবে, ঠিক আছে। মনে করো রাজপুতে আছে 110টা, তারপরে আমার 107-এ আছে 50টা, এরকম করে টোটাল একটা ভ্যাকান্সি আছে। ওরা রিক্রুটমেন্টটা একই জায়গায় করাচ্ছে, একই জায়গায় র্যালি হবে, একই জায়গায় সমস্ত কিছু হবে, হয়ে ওরা তোমরা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে একদিন হলো রাজপুতের র্যালি হলো, এইভাবে র্যালিটা হবে, দিন দিন হবে। হ্যাঁ, এর মধ্যে দেখো, এর মধ্যে কোন কোন, আমরা একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে শুধু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নয়, এই ইস্টার্ন কমান্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়। ইস্টার্ন কমান্ডটা হচ্ছে অনলি ফর ওয়েস্ট বেঙ্গল নয়। এখানে পড়ছে কি পড়ছে, ওয়েস্ট বেঙ্গল পড়ছে, আসাম পড়ছে, মণিপুর পড়ছে, নাগাল্যান্ড পড়ছে, অরুণাচল প্রদেশ পড়ছে, আন্দামান নিকোবর পড়ছে। টোটাল 7-8টা স্টেট এখানে আছে। এইগুলো স্টেট এখানে অ্যাপ্লাই করতে পারবে ইস্টার্ন কমান্ডের ভিতরে, আদার স্টেট আসতে পারবে না। এটা আমাদের জোন 3, জোন 3-র মধ্যে এই কটা স্টেট এখানে এসে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝে নিলে যে এই জোনগুলো তোমরা জানলে যে কিভাবে র্যালিটা করতে হবে, কবে যাবে, কারা র্যালিটা করাচ্ছে, রাজপুত ব্যাটালিয়ান করাচ্ছে ইনফ্যান্ট্রি। এখানে বলছে কোকরাঝা আসামে পড়ছে, 12ই নভেম্বর থেকে শুরু হচ্ছে 22শে নভেম্বর পর্যন্ত। তাহলে তোমরা কিভাবে যাবে না যাবে তোমরা সবকিছু এখন থেকে মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে। এরপরে শুরু হচ্ছে কি পাস, কোয়ালিফিকেশনটা কি। কোয়ালিফিকেশনটা লাগছে তোমাদের, দেখো কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের 10 পাস আর 12 পাস। 10 পাসে কোন কোন চাকরিগুলো পাবে, এখানে এখানে 10 পাসে পাবে জিডি, ঠিক আছে, টেস্টম্যান। আবার এখানে 8 পাসেও তুমি হাউসকিপিং আছে, যেটা অফিসিয়াল ভাবে আছে। অ্যাকচুয়ালি টোটাল টেস্টম্যানের 10 পাস লাগে, এখন করে দিয়েছে, নিয়ম চেঞ্জ করেছে, কিন্তু এদের অফিসিয়াল সাইডে এখনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো
তো যেহেতু আমি ওই হাউসকিপিংটা 8 পাসে এখনো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে বাকিটা। এবার 10 পাসে তোমাদের দেখো কি হচ্ছে। 10 পাসে কিন্তু তোমাদের এখানে 33% নাম্বার লাগবে, 33% নাম্বার তোমাদের লাগবে, ঠিক আছে। পার সাবজেক্টে তোমার 33% লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে 33%, অল ওভার টোটাল এগ্রিগেট মানে টোটাল সাবজেক্টে মিলিয়ে তোমাকে 45% হতে হবে। এবার 33%-এর নিচে তুমি যদি হও তোমার কিন্তু আগে কি হতো 2019 সালের আগে তোমার 33% নাম্বার না থাকলে তোমাকে ওরা নিয়েছে, ওরা সিওর উপর ডিপেন্ড করে, অনেক সময় ওদের ব্যাটালিয়নের উপর ডিপেন্ড করে যে ছেলেকে আমরা নেবো কি না নেবো না, 33% কম আছে বেশি আছে, ওটা আগে হতো। এখন কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হয়েছে, রুলস চেঞ্জ হয়েছে। তোমরা জানো এটা রেগুলার আর্মি সিস্টেমে চলছে, রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারলে 10 পাসে কি কি হবে। এবার 12 পাসে দেখো তোমাদের টেকনিক্যাল লাগছে, টেকনিক্যাল আর ক্লার্ক, এটা হচ্ছে 12 পাসে, এটা 12 পাসে, ঠিক আছে। তোমার 12 পাসে টেকনিক্যাল আর ক্লার্ককে তোমাদের 12 পাসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেম পজিশন তোমাদের 50%, এগ্রিগেটস তোমাদের 60%, ঠিক আছে। সেম তোমাদেরকে লাগবে। এখানে সাবজেক্টের ভাগ আছে, সায়েন্স টেকনিক্যাল হতে গেলে তোমাকে সাবজেক্টের ভাগ, আর আর্টস বলতে এখানে ইংলিশ থাকতে হবে, ক্লার্কে ইংলিশ বেঙ্গলি থাকতে হবে, আর এখানে সাবজেক্টের ভাগ আছে, ঠিক আছে। যাই হোক ওটা পরের ভিডিও আমি আলোচনা করব, ঠিক আছে। এবার সবচেয়ে বেসিক্যালি যেটা মেন পয়েন্ট, যেটা আমি তোমাদেরকে বলছি, এর উপরে একটা মেন পয়েন্ট আছে, যেমন আর্মি তোমার হচ্ছে গিয়ে এজ কত লাগছে, টি আর্মি এজটা যেটা আমি বলেছিলাম প্রত্যেকের, তোমাদের এজ যদি মোটামুটি 30 বছর 32 বছর 34 বছর হয়ে যায় তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা এখানে জেনে নাও 18 থেকে 42 সাল পর্যন্ত তাহলে এজ তো, তাহলে এজের কোনো লিমিট, অনেক টাইম আছে এজের, ঠিক আছে। 42 বছর মানে প্রচুর সময়। এবার হাইট তোমাদের 160 সেন্টিমিটার বলে দিই, এই হাইটটা কিন্তু 160 সেন্টিমিটার, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাকচুয়ালি 100%-এর মধ্যে 90%টা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য নয়। এটা অ্যাকচুয়ালি কারা, যারা নাগা, মণিপুর, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি গোর্খা, ঠিক আছে, তোমরা পাহাড় এলাকায় থাকো তাদের জন্য 160 সেন্টিমিটার, আর যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের কিন্তু শুরু হবে 162 থেকে, ঠিক আছে। এটা অফিসিয়াল ভাবে আছে, আমি বলে দিলাম, ভিতরের খবর তোমাদেরকে বলে দিলাম। এইভাবে তোমাদেরকে রিক্রুটমেন্ট ওরা করাবে, তাহলে তোমরা এজটা জেনে নিলে আর তোমরা হাইটটা জেনে নিলে, ঠিক আছে। এরপরে আমরা আসছি কি রানিং, যেটা মেন সবচেয়ে টপিক। আমি তোমাদের বলেছিলাম কত মিটার দৌড়াতে হবে, কিভাবে রানিং করতে হবে, পুরো আমি তো রানিং এর ট্রেনিং তোমাদের দেবো, আমি তোমাদের প্র্যাকটিস করাবো। এখানে ছেলেরা আছে, আমার টি আর্মি রিক্রুটমেন্ট আছে, আমার একাডেমিতে টি আর্মি ছেলেরা আছে। তো অ্যাকচুয়ালি আমি এদেরকে ট্রেনিং করাচ্ছি, আমি প্রত্যেকটা আপডেট অনলাইনে দেবো। তো এখন আমি আলোচনা করব 1600 মিটারের উপরে, তাহলে কতটা রানিং করতে হবে আর কি কি লাগবে। বিমস লাগবে, 10টা বিমস দিতে হবে, মানে চিন আপ যেটাকে বলে, ঠিক আছে। তো সেটার উপর আমি আলোচনা করব, তাহলে তোমরা ওটাও দেখতে থাকো, ঠিক। তো ফ্রেন্ডস তাহলে তোমরা দেখলে এর আগে কিভাবে তোমরা রিক্রুটমেন্টটা হচ্ছে, তোমাদের পুরো প্রসেসটার মধ্যে আমি প্রায় 80% বলে দিলাম। এখন বাকি রয়েছে কি তোমাদের মেন যে টপিকটা, সেটা হচ্ছে রানিং। তাহলে রানিং কত মিটার লাগছে, তাহলে আমি রানিং কতটা লাগবে, কি কি লাগবে, ফিজিক্যালের জন্য মেজারমেন্টের জন্য কি কি লাগছে, তাহলে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো এখানে রানিং হচ্ছে তোমাদের 1600 মিটার রানিং ফার্স্ট তোমাদের দৌড়াতে হবে। হ্যাঁ এটা কিন্তু জেনে নাও, এটা কিন্তু ওপেন র্যালি, এটা কিন্তু কোনো ফর্ম ফিল আপ না, এটা ওপেন, ডাইরেক্ট ওপেন র্যালি হবে, ঠিক আছে। তাহলে তোমরা গেলে এখানে ডোমিসাইল নিয়ে গেলে, ডোমিসাইল বানিয়ে নাও, তোমাদের হাতে 1 মাস সময় আছে, ডোমিসাইল বানিয়ে নিয়ে তোমরা ওখানে চলে যাবে, গিয়ে লাইন দেবে, ওখানে তোমাদের হাইট মেজারমেন্ট হবে, তোমাদের কিভাবে সমস্ত কিছু করবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা আপডেট দিতে থাকবো, হ্যাঁ। আমি সমস্ত কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেককে আপডেট দিতে থাকবো, তাহলে তোমরা দেখো, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস তাহলে তোমাদের প্রথম হচ্ছে কি হচ্ছে, দেখো তোমরা ওখানে ডকুমেন্টস নিয়ে গেলে, সমস্ত যা ডকুমেন্ট ঠিক আছে বা সবকিছু তোমরা মেজারমেন্ট করলে, মেজারমেন্ট করার পরে কি করবে তোমরা, তোমরা কিন্তু ওর মধ্যে যাবে, যাওয়ার পরে তোমাদেরকে ফার্স্ট শুরু হবে কিন্তু রানিং, ঠিক আছে। রানিং কত হবে, 1600 মিটার। এই 1600 মিটার টাইম কত থাকবে দেখো, বেশিরভাগ অ্যাটেন্ডি জেনে নাও টি আর্মি ভ্যাকান্সি কম থাকে, তোমরা জানো এটা ভ্যাকান্সি কম থাকে, যেহেতু জোন ওয়াইজ এটা রিক্রুটমেন্ট হয়, ওপেন র্যালি, এখানে মোটামুটি ভ্যাকান্সি খুব বেশি থাকে না। তাহলে তোমার এখানে টাইমটা ভালো করে দৌড়াতে হবে, রেগুলার আর্মির থেকে টাইমটা একটু ভালো বেটার করতে হবে। মিনিমাম তোমাকে এখানে টাইম করতে হবে 5 মিনিট, 5 মিনিট তুমি 20 সেকেন্ডের মধ্যে যদি আসতে পারো তাহলে কিন্তু আশা করছি তোমার হয়ে যাবে, আশা করা যাচ্ছে তুমি পাস করে যাবে 20 সেকেন্ডের মধ্যে যদি আসতে পারো, বা 30 সেকেন্ডের মধ্যে আসতে পারো। যদি এক্সিলেন্ট হতে যাও, এক্সিলেন্ট যদি তুমি এক্সিলেন্ট মারতে যাও, তাহলে কিন্তু তোমাকে 20 সেকেন্ডটা বাদ দিতে হবে, মিনিমাম 5 মিনিটের মধ্যে আসতে হবে। 1600 মিটার তোমার পুরো পাক্কা, তোমার পুরো একদম তোমার 100% ওরা নেবে, ঠিক আছে। এরপরে তোমার রানিং হয়ে গেল, এরপরে বিমস মানে যেটা চিন আপ বলে, ঠিক আছে। এটা 10টা মারলে তুমি কিন্তু এক্সিলেন্ট হবে, 10টা, ঠিক আছে। 10টা মারলে কিন্তু তুমি এক্সিলেন্ট হবে। যদি তুমি 7টা মারো, 7টা যদি মারো তুমি পাস করবে, ঠিক আছে। আর যদি তুমি মনে করো যে 7টা পারলে না, তুমি 6টা মারলে, তাহলে ফেল করে যাবে। আর যদি তুমি এখানে 8টা 9টা মারো, ওরা নাম্বার দেবে। মিনিমাম কোয়ালিফাই হচ্ছে তোমাকে 7টা মারতে হবে, ঠিক আছে। 7টা মারলে তুমি পাস করে যাবে।
ঠিক আছে, 7টা তাহলে বিমস মারলে তুমি পাস করে যাবে। কিন্তু রানিংটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এই যে 1600 মিটার রানিংটা, এটা কিন্তু সবচেয়ে বড় মেন টপিক। ঠিক আছে, এটা কিন্তু মেন টপিক। এই 1600 মিটার রানিংটা করানোর জন্য আমি তোমাদের ন্যাশনাল প্লেয়ার গোল্ড মেডেলিস্ট তোমরা জানো, আমি তোমাদের ট্রেনিং করাচ্ছি আমার একাডেমিতে। প্রত্যেকটা বাচ্চা এখন আমি টি আর্মির জন্য ট্রেনিং করাচ্ছি, ওদের ফিজিক্যাল শুরু করে দিয়েছি। এখন তো পূজা আছে, তোমরা সবাই জানো, তোমাদের 8 তারিখ থেকে পূজা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, 12 তারিখ থেকে পূজা চলবে। তো তোমরা এর মধ্যে বৃষ্টিও আছে, অনেকে ট্রেনিং করছো না, ভাবছো যে আমি চাকরি, এটা কিন্তু তোমাদের হাজার একটা গোল্ড অপরচুনিটি সময়, কিন্তু অনেকে এটা জানে না, অনেকে এর জন্য প্রিপারেশন নিচ্ছে না। এরপরে কি হবে তোমাদের, দেখো তোমরা যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার হাতে সময়টা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য বলছি তোমরা এখন থেকে শুরু হয়ে যাও, শুরু করে দাও। আর যদি কোনো সমস্যা হয়, দেখো তোমরা বিশেষ করে বলবো তাহলে আমার যে ভিডিওর যে কমেন্ট আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। এবং তোমরা যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করো, যদি ট্রেনিং করতে চাও বা এখানে যেতে চাও বা ইনফরমেশন নিতে চাও, তাহলে আমাকে ফোন করো, ঠিক আছে, ফোন করে জেনে নাও। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের তো বললাম, সবকিছুই বললাম, তো এখানে আরো অনেক কিছু আছে। যেহেতু এইগুলো পাস করার পরে তাহলে তোমাদের কি চাকরি হয়ে যাবে? না, এরপরে হবে রিটেন এক্সাম। ঠিক আছে, এরপরে হবে তোমার এক্সাম। ঠিক আছে, এক্সামের পরে তোমার কিন্তু হবে ওরা, তারপরে তোমার মেরিট আসবে, মেরিট লিস্টে যদি তোমার নাম আসে তাহলে তুমি চাকরি পাবে। এখানে রিটেন টেস্টটা কিন্তু, রিটেন যেটা হয়, রিটেন এক্সামটা খুব নর্মাল রিটেন এক্সাম হয়, একদম বেশি তোমার বিশাল হার্ড এক্সাম হবে না। কিন্তু হ্যাঁ, ফিজিক্যালটা কিন্তু খুব টাফ, এই রানিংটা কিন্তু তোমার জন্য টাফ। ঠিক আছে, তাহলে যদি তুমি এই রানিংটা পাস করতে চাও, তাহলে ইমিডিয়েটলি আমাদের যে ভিডিওস আছে ওইখানে নাম্বার নিয়ে ফোন করো যদি তোমার হেল্প লাগে। আর বেসিক্যালি বলবো, দেখো ফ্রেন্ডস, তোমাদের জন্য যে ভিডিও বানাচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমসে কম বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। শেয়ারটা বেশি করলে কি হবে, সবার মাধ্যমে ছড়িয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো ওয়েস্ট বেঙ্গলে পুরো বিজনেস চলছে, ডিফেন্স নিয়ে, পুলিশ নিয়ে, সমস্ত কিছু নিয়ে। এখন দেখো একাডেমিতে বিজনেস শুরু হয়ে গেছে, এত টাকা দিচ্ছ, তোমার 10,000 টাকা অ্যাডমিশনে নিচ্ছে, 5,000 টাকা হোস্টেল ভাড়া। আমাদের এখানে সিস্টেম নেই, আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন ফ্রি, একদম অ্যাডমিশন ফ্রিতে আমরা অ্যাডমিশন করাচ্ছি, কোনো অ্যাডমিশন ফ্রি নিচ্ছি না। তুমি যদি আমাদের একাডেমিতে আসতে চাও, এখানে রিটেন ক্লাস থেকে শুরু করে ফিজিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু 100% তুমি প্রপার পাবে। এছাড়াও তুমি এখানে আমাদের যে আবাসিক আছে, আবাসিকও খুব সুন্দর পাবে। 100% তুমি সেখানে ভিজিট করো, তারপরে তুমি দেখতে থাকো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে দেখো তোমাদের সামনে আমি ভিডিওটা দিলাম, এর পরের ভিডিও বানাবো তোমাদের কি, যে প্র্যাকটিস কিভাবে করতে হবে, আর তোমাদের এখানে এক্সাম প্রিপারেশনটা কিভাবে নেবে, কত নাম্বারে এক্সাম হবে, আমি তোমাদের সব বলে দেবো। এর পরের ভিডিও দেবো, একটা ভিডিও যদি সবকিছু দিয়ে দিই ভিডিও লং হয়ে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।